inside. I am inside the room. আমি ঘরের ভেতরে আছি. Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn preposition. This is most important part of speech. So hope you are all eager to learn. I hope you will watch this video till the end. But before starting, those of you who haven't subscribed my channel, it must be subscribed and start to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রিপোজিশনের একটি ভাইটাল পার্ট শিখতে চলেছি। আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা প্রিপোজিশন সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ইন, অন, ইনসাইড, ইনটু, আপন, অনটু, বাই, উইথ, ফর এগুলো আমরা আলোচনা করব। একে একে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা অবস্থান অনুযায়ী প্রিপোজিশন আলোচনা করব। দেখো, মনে করো এটা একটা স্কোয়ার, ঠিক আছে? দেখো, প্রিপোজিশন কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আমরা এই বক্সের মাধ্যমে শিখব, ঠিক আছে? দেখো, এটা চারিদিক দিয়ে ঘেরা, তাহলে মধ্যে যদি থাকে তাহলে হবে ইন। এই যে সারফেস, এই যে ওপরের সারফেস, এর সঙ্গে যদি কোনো কিছু টাচ করে থাকে তাহলে হবে অন। এই সারফেসের নিচে যদি কিছু থাকে তাহলে হবে আন্ডার। কোনো কিছু যদি পাশে থাকে তাহলে হবে বিসাইড। কোনো কিছু যদি সামনে থাকে তাহলে হবে ইন ফ্রন্ট। কোনো যদি পেছনে কিছু থাকে তাহলে হবে বিহাইন্ড। বুঝতে পারছো? ভেতরে থাকলে ইন, উপরে থাকলে অন, পাশে থাকলে বিসাইড, পেছনে থাকলে বিহাইন্ড, সামনে থাকলে ইন ফ্রন্ট অফ, নিচে থাকলে আন্ডার। এই ওপর, তার উপর দিয়ে যদি কিছু চলে যায় তাহলে হবে ওভার। এরও উপরে যদি কিছু থাকে তখন হবে অ্যাবাভ, ঠিক আছে? আবার দেখো, নিচে যদি আরো অনেকটা নিচে হয় তখন হবে বিলো বা বিনীত হয়, ঠিক আছে? আবার দেখো, কোনো কিছু যদি রানিং জিনিস ভেতরের দিকে আসে বাইরে থেকে তখন হবে ইনটু। বাইরে থেকে এখানে ছিল, এখান থেকে এখানে আসলো তাহলে হয়ে গেল কি ইনটু। আবার দেখো, এই যে একটা জায়গা, এখান থেকে এখানে আর একটা ধরো বক্স আছে, এখান থেকে জাম্প করে এখানে গেলে হবে অন টু। বুঝতে পারছো? এখানে ছিল কিন্তু এখান থেকে আরেক জায়গায় সেম লেভেলের যদি জাম্প করে গিয়ে পড়ে কোনো সারফেসের ওপরে তাহলে হবে অন টু। আবার এর থেকে যদি কোনো উঁচু জায়গা হয় তখন এখান থেকে জাম্প করে যদি এখানে পড়ে তখন হবে আপ অন। বুঝতে পারছো? এইভাবে প্রিপোজিশন শিখলে একদম সহজে তোমরা শিখতে পারবে, খুবই সুন্দরভাবে বুঝতে পারবে কখন কিভাবে তার অবস্থান অনুযায়ী প্রিপোজিশন বসাতে হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কিভাবে প্রিপোজিশন তৈরি করতে। আবার দেখো, এখান থেকে একটা দূরত্ব, এখানে একজন যাবে তাহলে কি হবে টু, মানে এখান থেকে এইদিকে যাচ্ছে এই এর উদ্দেশ্যে তখন এটা হবে টু। মনে করো যে এটা বাড়ি, বাড়ি থেকে স্কুলে যাচ্ছে তখন কি হবে আই গো টু স্কুল, তাহলে স্কুলে। আবার এর এখানে ঠিক না গিয়ে এর আশেপাশে কোথাও যাবে তখন হবে টু ওয়ার্ডস, টু ওয়ার্ড বা টু ওয়ার্ডস, ঠিক আছে? মানে স্কুলের পাশে যাচ্ছে, স্কুলে যাচ্ছে না কিন্তু স্কুলের কাছাকাছি যাচ্ছে তখন হবে টু ওয়ার্ডস। হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, মানে স্কুলের কাছাকাছি। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা দেখো কতগুলো প্রিপোজিশন আমরা এখানে শিখলাম। এগুলো হলো অবস্থান নির্ণয় করার জন্য, ঠিক আছে? আবার মনে করো যে কেউ এই পারাপার হয়ে চলে গেল তখন হবে থ্রু, মানে একটা গতি দিয়ে চলে যাচ্ছে, ভেতর দিয়ে চলে গেল কিন্তু দাঁড়ালো না, ঠিক আছে? তখন হয়ে যাবে কি থ্রু। আবার মনে করো যে এই দিকে গোটাটাই
কেউ একজন ঘুরছে তখন হবে অ্যাক্রস। বোঝা গেল? মানে অ্যাক্রস দ্য বক্স, মানে চারিদিক, বক্সের চারিদিক ঘুরছে, চলাফেরা করছে, তখন হবে অ্যাক্রস। আবার মনে করো যে এই বক্সের চারিদিক দিয়ে কেউ দেখাশোনা করছে, তখন হবে অ্যারাউন্ড। মানে এর চারপাশে, আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, তখন হয়ে যাবে কি অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে আশেপাশে, ঠিক আছে? আর এর যদি ঠিক চারিদিক দিয়ে গোল করে ঘোরে তখন হবে কি রাউন্ড। বুঝতে পারছো? এইভাবেই অবস্থানগতভাবে আমরা প্রিপোজিশন ইউজ করব। আবার মনে করো যে কেউ এর ভেতরের দিকেই আছে, ভেতরের দিকে, তখন হবে কি ইনসাইড। আই অ্যাম ইনসাইড দ্য রুম, আমি ঘরের ভেতরে আছি, ঠিক আছে, একদম রুমের মধ্যে, তখন ইনসাইড। আবার যদি বলে যে আমি বাড়ির বাইরের দিকে আছি, তখন হবে কি আউটসাইড। আউটসাইড দ্য রুম, ঠিক আছে? আর এমনি বাইরে যদি বলি যে আমি বাইরে আছি, তখন হবে আউট, ঠিক আছে? তাই বুঝতে পারলে এই হলো প্রিপোজিশনের ইউজ। এছাড়াও আরো অনেক প্রিপোজিশন আছে, আমরা একটা একটা করে ভিডিওর মাধ্যমে শিখতে থাকবো। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রিপোজিশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।